মারে যখন একটা লাথি মারছে মা তাকে রইছে সন্তানের মুখের দিকে। আরে আমি কারে এত কষ্ট করিয়া নিজে না খাইয়া পারলাম, আমার সন্তান আমাকে লাথি মারছে। হাতের লাঠি দিয়া এবার পিটান দেওয়া শুরু করিয়া দিছে। মা জননী ডাক দিয়া বলে, বাবা তুই আমার কেন মারতেছ? এইটা আগে কয় কোনো কথা নাই, তুই এই বাড়িতে থাকতে পারবি না। মা জননী হাত দুইটা বাড়ায় দিয়া বলে, বাবা তোর হাতেও ধরি পায়ে ধরি, তুই আমারে মারিস না। এই বুড়া বয়সে আমি আর মায়ের খাওয়ার মতন শক্তি নাই। যুবকের মায়া মোহাব্বত দিল থেকে উঠিয়া গেছে। মাকে পিটায় লাথি দিয়া ঘর থেকে বের করে দিছে রে ভাই। মা জননী ঘর থেকে বের হইয়া দেখেন, এরপরেও মা বদদোয়া দেয় না, আল্লাহর কাছে দুইটা হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি দিনের বুঝ দান করো। বলে না, আমি সন্তানের জন্য দোয়া দিতেছে মা। সন্তান পিঠে মাইরা এবার চলিয়া গেছে। আবার কয়েকদিন পর বাড়িতে যখন আসছে, আসার পরে এবার বোর সাথে যখন কথাবার্তা বলতেছে, বিবি এবার দেখে যা কিছু বলছে সব সত্য, তার স্বামী যাই না গেছে। স্বামী এবার জানছে যখন, বিবিকে শুধু একটা কথাই জিজ্ঞেস করছে, বল সত্যি করে বল, আমার মাকে যে আমি ওই দিন মারছিলাম এর পিছনে দোষটা কার? মা রুমের সামনে যায় বলে, ও আম্মা জান তাড়াতাড়ি দরজা খুলো, তাহাজ্জুদের টাইমে সন্তান আইসা আজকে মাকে ডাকতেছে। মা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সন্তানের নাম নিয়া নিয়া দোয়া করে, আল্লাহ